নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। সব থেকে গুড ব্রেকিং নিউজ যে এবিটিএ টেস্ট পেপার কিন্তু পাবলিশড হয়েছে 2025 সালে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার তাদের জন্য। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার প্লিজ স্যার সলভ করে দিন, প্লিজ স্যার সলভ করে দিন। তা দেখো অবশ্যই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের সাথে তোমাদের কাছ থেকে যাবে না। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। তাহলে আলোচনা করা যাক, ফটাফট করে অ্যান্সারগুলো সলভ করে নাও প্লিজ। কথা যেটা বলছি ভালো করে শোনো, একমাত্র এসবি একাডেমিক সেন্টার। এসবি একাডেমিক সেন্টার ছোটোখাটো প্লেয়ার না, বড় বড় যে এক্সামগুলো আছে, মাধ্যমিক এক্সাম, 11 এক্সাম, 12 এক্সাম, এই সমস্ত বড় বড় এক্সাম এসবি একাডেমিক সেন্টার আসে, একদম ডাইরেক্ট অ্যাকশান। চলো কোনো কথা নয়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, এক দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছেন ওয়াল্টার লিপম্যান। দুই দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল, অ্যান্সার জানো, সি এর অ্যান্সার 1991 সালে। তিন দাগের প্রশ্ন, আইএমএফের সদর দপ্তর কোন শহরে অবস্থিত, ওয়াশিংটন ডিসি। চার দাগের প্রশ্ন, জলভূমি সংক্রান্ত গবেষণা। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, চার দাগের প্রশ্ন, এখানে দেখো কী বলেছে। চার দাগের প্রশ্ন বলেছে জলবায়ু সংক্রান্ত পরিবেশ নিরাপত্তা সম্মেলন হয়েছিল রামসার সম্মেলন 1971 সালে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রধান দুটি কারণ লেখো, অবৈধ অনুপ্রবেশ। ছয় দাগে ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 8ই মার্চ। পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন, IHR পুরো নাম কি, অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে আর দেখে ভারত ও চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হলো, তো দেখো এখানে কিন্তু কোনোটি নয় হবে না। দেখে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত ফজল আলী কমিশন। তো একটা কথা আমি তোমাদের বারবার করে বলছি, প্লিজ ছোট্ট এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো ইউটিউবে দেখো আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকটাকে ফলো করবে। রাষ্ট্রসংঘে দূত বলা হয়, অ্যান্সার হবে মহাসচিবকে, তোমরা জানো। দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করছি, 11 দাগের প্রশ্ন। ঠিক আছে, 11 দাগের যে প্রশ্ন বলেছে, এক সেকেন্ড দাও দেখাচ্ছি। 11 দাগের প্রশ্ন বলেছে বিবৃতি, তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো বেশি পড়ছি না, ফটাফট তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে। আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা। আমাদের পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, পটাশডাউন সম্মেলন হয় তোমরা জানো 1945 সালে। পরের প্রশ্ন আমাদের 13 দাগের প্রশ্ন বলেছে যে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঠান্ডা লড়াইয়ের সময়। 14 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। 15 দাগে বার্লিন অবরোধ হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। 16 দাগের প্রশ্ন কী বলেছে, গ্লাসনোস্ত পেরেস্ট্রোইকা দুটি প্রবক্তা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গর্বাচেভ। পরের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 17 দাগের প্রশ্ন কী বলেছে দেখো। 17 দাগের প্রশ্ন বলেছে যে দ্বিমেরুতার উদ্ভব হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 18 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভেটো প্রদান করতে পারে, অ্যান্সার হবে স্থায়ী সদস্যরা। 19 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, বি এর অ্যান্সার ট্রিভেলি। 20 দাগের প্রশ্ন, এনটিপি স্বাক্ষরিত ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার 1968 সালে। 21 দাগে সল্ট অন স্বাক্ষরিত ছিল, অ্যান্সার হবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 22 দাগের প্রশ্ন। তা দেখো 22 দাগের যে প্রশ্ন আছে, স্টার্টের পুরো নাম কি, অ্যান্সার হবে তোমরা দেখতেই পারছো, হ্যালো। তো দেখো এর অ্যান্সার হবে স্টাডিজ আর্মস রিডিউশন ট্রিটি। 23 দাগের প্রশ্ন, কার মতে দরিদ্র প্রকৃতি নয় প্রকৃতিক, হ্যাঁ এটি মানব সৃষ্ট, নেলসন ম্যান্ডেলা। 24 দাগে ভারতের লৌহমনে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। দ্বিজাতি তত্ত্বের জনক তোমরা দেখো, দেখা যাচ্ছে ফটাফট করে তোমাদের সলভ করে দেবো, কোনো কথা নয়। দেখো দ্বিজাতি তত্ত্বের জনক তোমরা জানো মোহাম্মদ আলী জিন্নাহ। এক সেকেন্ড, অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন কী বলেছে, রাজ্য পুনর্গঠন কমিশন হয় 1953 সালে। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা এবং গুজরাট। না, বাংলা এবং গুজরাট নয়, বাংলা গুজরাট, দেখ এটা ভুল আছে, এটা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ হয়েছিল আমার মতে বাংলা এবং পাঞ্জাব, বি এর অ্যান্সার হবে বাংলা এবং পাঞ্জাব হবে। হরিয়ানা হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে। সর্বপ্রথম দল ব্যবস্থা উদ্ভব ঘটে ইংল্যান্ডে। ভারতের রাজনৈতিক দল স্বীকৃতি পায়, অ্যান্সার হবে 1985 সালে। প্রচণ্ড গরম পড়েছে বুঝলে, বাট এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, আপদে বিপদে থাকবে। পরের প্রশ্ন,
আমাদের ডিএমকে একটি কি অ্যান্সার হবে ভাষাভিত্তিক দল। 32 থেকে রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন অ্যান্সার হবে নির্বাচন কমিশন। দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে। 34 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এখনও স্বাক্ষর হয়নি। সিটি বিটি এখনও স্বাক্ষরিত হয়নি। 35 জায়গায় যে প্রশ্ন আছে কি বলেছে দেখো ভালো করে। 35 জায়গায় প্রশ্ন ভারত হলো মার্কিন কৌশলের লিনস পিন বলেছেন অ্যান্সার হবে বারাক হোসেন ওবামা। 36 জায়গায় সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। 123 স্বাক্ষরিত হয়েছিল এগ্রিমেন্ট আমেরিকার সঙ্গে। ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় দেখো এই যে কোশ্চেনটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তোমরা জানো 1974 সালে শ্রীলঙ্কা ভারত শান্তি বাহিনী পাঠায়। 1987 সালে। আমার কোনো পক্ষ বা সামরিক জোট অন্তর্ভুক্ত নেই, আমরা কেবল একটি পরোক্ষী অন্তর্ভুক্ত, তা শক্তির পক্ষ অ্যান্সার হবে জওহরলাল নেহরু। তো দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু যে সেটটা আছে সেই সেটটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইরে সবাই ভালো থাকবে।